আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আছে বেকিং পাউডার, ভ্যানিলা, আমার কেক বানাতে যা যা লাগবে তার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। নিয়েছি ময়দা, চিনি, তেল, যদি ভ্যানিলা না থাকে তাহলে আপনারা আমি যেই কাপে মেপে 1 কাপ ময়দাটা নিয়েছি সেই কাপের 1 কাপই আমি ঠিক চিনি নেব। আমি শুকনো উপকরণগুলো আগে মেশাচ্ছি। এখানে ময়দা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি বেকিং পাউডার, ময়দা, বেকিং পাউডার, 1 চিমটি লবণ, আমি এইগুলোকে একটা চালনের সাহায্যে চেলে নেব। আমি এখানে 2টা ডিম নিয়েছি, আর যেই কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি ডিমের সঙ্গে মেশাচ্ছি। চিনি, ডিম আর আর তেলটা আমি চিনির চেয়ে ওই কাপেই একটু কম নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভ্যানিলা, একটা সুন্দর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা লেবু রস ইউজ করতে পারবেন। আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারের জারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে, কাঁটা চামচ অথবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও ভালো করে ফোম করে তৈরি করতে পারবেন। এরপর আমি শুকনো যে উপকরণগুলো আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। ময়দা, বেকিং পাউডার, 1 চিমটি লবণ, একসঙ্গে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারেন। এই উপকরণগুলো শুকনো উপকরণ দেওয়ার পরেও আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডার করা শেষ। আমি ব্লেন্ডার করানো আপনাদের দেখাইনি। দেখেন কি সুন্দর একটা আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে কেকের জন্য। এবার আপনারা চাইলে এটা একটু চালতেও পারেন চালনিতে। আমি যেহেতু আগে থেকেই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম তাই চালিনি, আমি সরাসরি একটা কেকের পাত্রের ভেতরে টিস্যু পেরে নিয়েছি। টিস্যুতে আপনারা একটু তেল মাখিয়ে নেবেন চারিপাশে যাতে লেগে না যায় পাত্রটার। তারপর আমি একটা টিস্যু পেরেছি, টিস্যুর উপরে কেকের যে মিশ্রণটা এটা ঢেলে দিচ্ছি। আমি উপর দিয়ে কিছু কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো এখানে বাদাম বা কোনো ফ্রুটস যার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন, দেখতে সুন্দর হয়। এটা আমি আজকে 2 ধরনের করে আপনাদেরকে দেখাবো। চুলায় তৈরি কেক, যেহেতু আমি ওভেনে দেব না এটা, তো আমি আপনাদেরকে 2 ভাবেই দেখাবো
যে চুলায় অল্প আঁচে আমি এখানে রুটি বানানোর যে তাওয়া, সেই তাওয়ার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এটা স্টিলের একটা স্ট্যান্ড, এটার উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে উপরে একটা ঢাকনা দিয়েছি। এভাবেও হবে, আর একটা ভাবে সেটা হচ্ছে বড় কোনো পাত্র ঢাকনাওয়ালা, সেটার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে এরপর আপনি কেকের পাত্রটা বসিয়ে তার উপরে ঢাকনাটা দিলে একদম লো আঁচে, আপনার জালটা কিন্তু একদম আস্তে হবে, লো আঁচে হবে, এটা খুব জোরে জাল দেওয়া যাবে না। একটু সময় লাগবে, এটা 35 থেকে 40 মিনিট সময় লাগবে। সময় লাগতেছে মেলা। খেয়াল রাখবেন। আমি সেই দেখছি সুন্দর কি অবস্থা, খুলে দেখলাম আমার কেকটা সুন্দর ফুলছে। আপনারা চাইলে একটা কাঠি দিয়ে, টুথপিক অথবা কোনো স্টিক দিয়ে দেখবেন, যদি স্টিকের গায়ে লেগে না থাকে তাইলে ভাববেন যে কেকটা পুরোপুরি রেডি। আমি দেখলাম আমার কেকটা আরেকটু হবে, কারণ কাঠির গায়ে লেগে ছিল। আমি আরেকটু বেশি সময় রাখলাম। আমার কেক বানানো হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করার পর একটা প্লেটের পরে নিয়েছি। দেখেন টিস্যু উঠাচ্ছি, আমার টিস্যুর নিচে কিন্তু কিচ্ছু পড়েনি বা সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এটা অবশ্যই স্পঞ্জ কেক, এটা স্পঞ্জের মতো একদম নরম তুলতুলে পারফেক্ট একটা কেক হয়েছে। আপনারা চাইলে এই কেকটাকে খুব সুন্দর করে উপরে ক্রিম লাগিয়ে ডেকোরেশন করতে পারবেন। এটা ইচ্ছা করলে 2-3টা পার্টিশন দিয়ে লেয়ার কেকও তৈরি করতে পারবেন। এটা বার্থডে অথবা ম্যারেজ ডে অথবা ছোট বাচ্চা থাকলে অবশ্যই বানিয়ে এইভাবে মানে খাওয়াতে পারবেন, একদম সহজ আর খুব সুন্দর রেসিপিতে। 1 মিনিটে শেষ করবো। হ্যাঁ, আমার কেকটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট আর নরম হয়েছে, একদম স্পঞ্জের মতোই হয়েছে। কি বলতো? বাসায় খুব সহজে এটা তৈরি করতে পারবেন। বিকেলের নাস্তা অথবা